সঞ্জু কর্মকার যার বাড়িতে অভিষেক আজকে গিয়েছিলেন, সেখানে এই সরকার, বর্তমান সরকার কেন্দ্রীয় বাহিনী পুলিশ পাঠিয়ে তাকে রেস্কিউ করলো। এত বড় নেতা, ওই বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা ছিল না আজকে। কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই যে এখানে সেই বাড়ির পাশে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছেন। সে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সেখানে পুরো এলাকা ফাঁকা করার ব্যবস্থা চলছে। একেবারে যে সঞ্জীব, যে নিহত ব্যক্তি, যার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ভিতরে রয়েছেন এবং চারিদিকে প্রচুর পরিমাণে এখানকার যে গ্রামবাসী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, তারা ভিড় করে রয়েছেন। সেই চিত্রটা এখানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, যেমন রাজ্য পুলিশ রয়েছেন, সোনারপুর থানার পুলিশ রয়েছেন, তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এবং সেই চিত্র সরাসরি আমি কিন্তু দেখাচ্ছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু এই যে এলাকা আছে সেই এলাকা পরিষ্কার করার কাজ চলছেন এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। যে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী এসছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গ্রামবাসীদেরকে বের করার চেষ্টা করছেন। একদিকে রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে, সোনারপুর থানার পুলিশ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান, তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং এখানে যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদেরকে ফাঁকা করার চেষ্টা করছে এই মুহূর্তে। এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি, একেবারে সেই ছবি সরাসরি আপনারা সিএনএর পর্দায় দেখছেন। যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে, তারা কিন্তু ফাঁকা করার চেষ্টা করছে। কিন্তু গ্রামবাসীরা তারা কি বলছেন, তারা কি বলছেন, কি বলছেন? ওই অভিষেক ব্যানার্জিকে বের করে দিন আমাদের সামনে। আজকে অভয়ের বিচার পাইনি, এত বছর ধরে, এতদিন ধরে তার মা কাঁদছে। আজকে কি করেছিল এই ছেলেটা, কি করেছে তাই জন্য এখানে আসতে হয়েছে? সেই মেয়েটা কি ভুল ছিল? সেই মেয়েটা এইভাবে অত্যাচার হয়ে মারা গেছে, সেখানে যায়নি তো অভিষেক ব্যানার্জি। আজকে এখানে এসছে এই লোকটার জন্য, এসে যে এখানে লোকের ভালো করে দিন করেনি, সবার জন্য সবাইকে উনি ডিস্টার্ব করতো, সারাক্ষণ ডিস্টার্ব করতো। আর আমরা কোনো দিদি, আমরা এই ভেবেছি, আমরা কমারিনি, আমরা এখানেই রয়েছি, আমরা এই বাড়ি এখানেই রয়েছি। আমাদের দাবি, আমাদের যেমন ওই সঞ্জুকে নিয়ে যেমন বলছে যে বিজেপির থেকে হয়েছে, কোনো বিজেপির থেকে হয়নি। ও এতদিন যা অত্যাচার করেছে, কার হাতে মরেছে আমরা নিজেরাও জানি না, পরিষ্কার কথা। যদি ভোট পরবর্তী হিংসা অনেকেই মরে যায়, সঞ্জু এমন কোনসা মহাভারতের মহারথী যে সঞ্জুর জন্য স্বয়ং অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন। তাহলে এতদিন কোথায় ছিলেন? অভয়ের মা যখন কান্নাকাটি করছিল কোথায় ছিলেন? আমরা যখন এত কষ্ট করেছি সারা জীবন ধরে কোথায় ছিলেন? রাস্তাঘাটের উন্নতি নিয়ে কোথায় ছিলেন? কোথায় ছিলেন অভিষেক ব্যানার্জি? সঞ্জুকে কে সঞ্জুকে আমি এইটুকুনি বেলা থেকে দেখেছি, একসাথে পড়াশোনা করেছি। কোনসা মহাভারতের মহারথী যে অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন? কেন আপনারা বাড়ি ঘিরে রয়েছেন? আমরা ঘিরে রয়েছে অভিষেক ব্যানার্জিকে একটু আমাদের কাছে ছেড়ে দিন, আর কিছু না। ওর গায়ে হাতে নোংরা জলটা একটু পালিশ করে দেবো। আমি নিজে একজন এসএসসি প্রার্থী, আমার চাকরি চলে গেছে শুধু এই অভিষেক ব্যানার্জির দুর্নীতির জন্য। আমরা তো সব শিক্ষিত ছেলে মেয়েরা, আমরা কেন এর থেকে বঞ্চিত হবো বলতে পারেন? একেবারে দেখো, সঞ্জু কর্মকারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এই যে সঞ্জু কর্মকারের বাড়ি, যে অ্যালবেস্টার দেওয়া বাড়ি, সেই সঞ্জু কর্মকারের বাড়ি এবং সেই সঞ্জু কর্মকারের বাড়ি এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু ঘিরে ফেলেছেন, তারা ঘিরে রয়েছেন। কারণ ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য একদিকে সোনারপুর থানার পুলিশ, তেমনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছেন এবং এলাকাবাসীরা, গ্রামবাসীরা, তারা কিন্তু পুরো বাড়ি ঘিরে রয়েছেন, পুরো বাড়ি কিন্তু ঘিরে রয়েছেন এলাকাবাসীরা, গ্রামবাসীরা। চোর স্লোগান উঠছে গ্রামবাসীদের পক্ষ থেকে। একেবারে দেখো, গ্রামবাসীদের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিন্তু চোর স্লোগান উঠছে। একেবারে দেখো, গ্রামবাসীদের পক্ষ থেকে চোর স্লোগান উঠছে এবং তারা চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের হাতে তুলে দেওয়া। কিন্তু সোনারপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাকে বের করে নিয়ে যাচ্ছে, তোড়জোড় চলছে। এখন দেখার বিষয় কতক্ষণে তিনি এখান থেকে বেরোতে পারেন। চন্দনদা যখন থাকেন এখানে, আমার সঙ্গে বহু কয়েকশো প্যানেলের আমার গেস্ট, তখন রাজনীতিক সংস্কৃতির কথা আমার বারবার মাথায় আসে। আমার আজকে খুব দুঃখ লাগছে যে চন্দনদার মতো মানুষেরা রাজনীতিতে আছেন, অনেকেই এরকম আছেন, কিন্তু এই গত 15 বছরে রাজনৈতিক সংস্কৃতির এই বেহাল দশা, আমার মনে হয় এই মানুষগুলো
এটা আশা করেননি। দেখুন, রাজনৈতিক সিম্বল কার হাত, কার তারা হাতবি কাস্তে, কারুর পদ্ম, কারুর জোড়া ফুল থাকবে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পতন ঘটেছে, মানে ধ্বংস হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা দলের 80 জন বিধায়ক আজ পর্যন্ত টিল ডেট, হাজার হাজার পঞ্চায়েতের মেম্বার, হাজার হাজার পঞ্চায়েত সদস্য, পুরসভার প্রধান মানে চেয়ারম্যান, পুরসভার কাউন্সিলর, জেলা পরিষদ, তাদের হাতে 29 জন সাংসদ, যে রাজনৈতিক দল, বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের কি অবস্থা? মানে কি পরিমাণ আক্রোশ মানুষের থাকতে পারে। এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে বলছেন। কেউ বলছেন অভয়াকে নিয়ে কথা, কেউ বলছে তোলাবাজি, গরু চুরি, বাড়ি চুরি, খাদান চুরি, মাটি চুরি, জমি চুরির কথা, কেউ বলছেন পুকুর ভরাটের কথা। মানে যেরকম নেতা, তার অনুচররা মানে আরো এক্সপার্ট। এই যে সঞ্জু মারা গেছেন, কারণ মৃত্যুতে তো আহ্লাদিত হওয়ার কিছু নেই, ওনারা বলছেন ওনার এলাকার মানুষ চেনেন, কিন্তু এরকম আমাদের কাছে সূত্র মারফত খবর আছে, কনফার্মেশন নেই বলে বলতে পারছি না, এই সঞ্জুর মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। আমরা যেটা জানি সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গেছেন। চন্দনদাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, আলোচনায় থাকবো। রাজদীপ পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। রাজদীপ কনিষ্ঠ হলেও আমার মনে হয় যে অনেকটা দায়িত্ব আছে রাজদীপদের বা এই প্রজন্মের, অন্তত পক্ষে রাজনীতির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফেরত আনা, লাগামহীন রাজনৈতিক অপসংস্কৃতিকে কাল্টিভেট না করা, আমার মনে হয় এটা ওদের দায়িত্ব হওয়া উচিত।